পোস্ট অফিসে কতভাবে রিক্রুট করা হয় সেই প্রসেসগুলো আজকে জানাবো। তিনভাবে পোস্ট অফিসে রিক্রুট করা হয়। জিডিএস, এমটিএস এবং পিএ বা পোস্টাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে পোস্ট অফিসে রিক্রুটমেন্ট হয়। প্রথমেই বলি জিডিএস এঙ্গেজমেন্ট প্রসঙ্গে। কোনো রকম এক্সাম ছাড়াই 10th রেজাল্টের বেসিসে এই এঙ্গেজমেন্ট হয়। জিডিএস অনলাইন বলে যে ওয়েবসাইটটি আছে সেখানে এর নোটিফিকেশান পাওয়া যায় এবং সেখানেই অ্যাপ্লিকেশান করতে হয়। বছরে দুবার এই নোটিফিকেশান বের হয়। এবার আসি এমটিএস প্রসঙ্গে। এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে এক্সামগুলো হয় তার মধ্যে একটি হলো এমটিএস এক্সাম। এমটিএস এক্সামে বসতে গেলে 10th পাস হতে হয়। এমটিএস এক্সাম ক্লিয়ার করলে সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ হিসেবে নেওয়া হয়। পোস্ট অফিসের এমটিএসদেরও এইভাবেই নিয়োগ করা হয়। এবার বলি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা পিএদের কীভাবে নিয়োগ করা হয়। 2022 পর্যন্ত এসএসসি সিএইচএসএল অর্থাৎ এইচএস পাশ করে যে এক্সাম দেওয়া হতো এসএসসির, সেইটা থেকে নিয়োগ করা হতো। 2023 থেকে এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের যে এক্সামটা হয়, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশান লাগে গ্র্যাজুয়েট, এই এক্সামের থ্রুতে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা পিএদের নেওয়া হয়। এসএসসি সিলেকশন পোস্টের থ্রুতেও এমটিএস এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হয় ভ্যাকেন্সি অনুসারে। এবার বলি এই তিন ধরনের রিক্রুটমেন্ট ছাড়াও পোস্টাল ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টাল এক্সাম হয়, যার মাধ্যমে জিডিএসরা এমটিএস এবং পিএ এমনকি অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট এবং সুপারিনটেন্ডেন্ট পর্যন্ত প্রমোশন নিতে পারে। সেম ওয়েতে এমটিএস এবং পিএরাও ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে প্রমোশন নিয়ে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পদ পর্যন্ত যেতে পারে। রিক্রুটমেন্ট সম্পর্কে আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে জানাতে পারেন। জিডিএস এবং পোস্ট অফিস সংক্রান্ত সমস্ত তথ্য বাংলায় জানতে সাবস্ক্রাইব করুন অনলি পোস্ট অফিস।